আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো 16 থেকে 18,000 টাকায় সবচেয়ে বেস্ট ফোন কিন্তু ছিল Redmi Note 10 Lite এই স্মার্টফোনটি। কিন্তু Redmi Note 11 এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পরে আসলেই অনেকেই কিন্তু কনফিউশনে রয়েছেন যে এই দুটি স্মার্টফোনের মাঝে আসলে বেস্ট ফোন কোনটি। তো আজকের এই ভিডিওটি দেখার পর একদম ক্লিয়ার হয়ে যাবেন এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে বেস্ট ফোন কোনটি হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুটি স্মার্টফোনের কম্পারিজন ভিডিও করতে যাচ্ছি এবং এই দুটি স্মার্টফোনের যে ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলো হাইলাইট করার চেষ্টা করব এবং এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার জন্য কোন স্মার্টফোনটি বেস্ট হতে যাচ্ছে সেটি ভিডিও শেষে আমার মতামত দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমে যদি আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে Redmi Note 10 Lite এই স্মার্টফোনটিতে থাকছে প্লাস্টিক ফ্রেমের সাথে রিয়ারে দেখতে পারবো গ্লাস ব্যাগ, যেখানে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সো অবশ্যই এখানে গ্লাস ব্যাগ দেখতে পারবো। তো গ্লাস ব্যাগ থাকা মানে কিন্তু অনেকটাই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনগুলোর মতোই মনে হয় হাতে নিলে ফোনটিকে। এবং Redmi Note 11 এ তো প্লাস্টিক ফ্রেমের সাথে রিয়ারও দেখতে পারবো প্লাস্টিক, যেটি কিনা ম্যাট ফিনিশের সাথে আসতে যাচ্ছে এবং এখানে গ্লাস ব্যাগ না থাকলেও কিন্তু এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই প্রিমিয়াম হতে যাচ্ছে। এবং এই দুটি ফোনেই পোর্টস এবং বাটন আমরা সিমিলারলি দেখতে পারবো এবং দুটি ফোনে থাকছে ট্রিপল কার্ড সল্ট, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনে ডিসপ্লে সেকশনে। তো দুটি ফোনে আমরা দেখতে পারবো ফুল ভিউ ডিসপ্লে প্যানেল এবং ডিসপ্লে টপ মিডল সেন্টারে থাকছে পাঞ্চ হোল, যেখানে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে। এবং Redmi Note 11 এ থাকছে 6.43 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, 1000 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। অপরদিকে Redmi Note 10 Lite এ থাকছে 6.67 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল এবং এইখানে ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। সো অবশ্যই এখানে ডিসপ্লে প্যানেলে যদি এগিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই Redmi Note 11 এখানে কিন্তু তারা এগিয়ে থাকছে, কেননা এখানে থাকছে অ্যামোলেড ডিসপ্লে প্যানেল এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেকটাই বেটার থাকতে যাচ্ছে। অপরদিকে Redmi Note 10 Lite এর যে ডিসপ্লে কোয়ালিটি এতটাও যে বাজে তা কিন্তু নয়, এখানে IPS এবং AMOLED এর পার্থক্যই জাস্ট তুলে ধরা হয়েছে। এবং এখানে Redmi Note 10 Lite এ IPS থাকলেও এর যে ডিসপ্লে কোয়ালিটি অনেকটাই কিন্তু ব্রাইট হতে যাচ্ছে। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সে। তো Note 11 এ থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 684G, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 16। অপরদিকে Redmi Note 10 Lite এ থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 10 এর সাথে MIUI 11 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 720G, যেটি কিনা 8nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.3 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। তো অবশ্যই এখানে পারফরমেন্সে কিন্তু এগিয়ে থাকছে Redmi Note 10 Lite, কেননা এখানে Qualcomm Snapdragon 720G এর যে গেমিং পারফরমেন্স কতটা বেটার তা কিন্তু আমরা অনেক কয়টি স্মার্টফোনেই দেখেছি এবং এটি কিন্তু একটি পরীক্ষিত চিপসেট, বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন। অপরদিকে Redmi Note 11 এই স্মার্টফোনটির যে পারফরমেন্স একদম যে বাজে তা কিন্তু নয়। তো আমি যদি ডিফারেন্স করি তাহলে 80-90 পারফরমেন্স এমনটাই কিন্তু থাকতে যাচ্ছে। সো অবশ্যই গেমার হলে Note 10 Lite এটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। এবার আসি এই দুটি স্মার্টফোনের ক্যামেরাতে। তো Redmi Note 11 এ থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। অপরদিকে Redmi Note 10 Lite এ থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.9, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 fps এ রেকর্ড করতে পারবো। সো এই দুটি স্মার্টফোনের আমরা যদি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে দুটি স্মার্টফোনের ক্যামেরার পারফরমেন্স কিন্তু সিমিলারই দেখতে পারবো। তো ফটোকপি যারা করে থাকেন তাহলে অবশ্যই এই দুটি স্মার্টফোনই বেস্ট হতে যাচ্ছে। অপরদিকে আপনি যদি ভিডিও কপি করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু Redmi Note 10 Lite এই ফোনটি বেস্ট হতে যাচ্ছে, কেননা এখানে 4K ভিডিও রেকর্ডিং এর একটি অপশন থাকছে। অপরদিকে Redmi Note 11 এখানে তারা কিন্তু 4K ভিডিও রেকর্ডের কোনো অপশন দেয়নি। সো অবশ্যই এখানে ভিডিও রেকর্ডিং এর দিকে এগিয়ে থাকছে কিন্তু Redmi Note 10 Lite এই স্মার্টফোনটি। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরাতে। তো Redmi Note
11 থাকছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। অপরদিকে নোট 10 লাইটে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই সেলফি ক্যামেরাতে কিন্তু Redmi Note 10 Lite এই স্মার্টফোনটি এগিয়ে থাকছে। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে। তো দুটি স্মার্টফোনে আমরা ডুয়েল স্পিকার দেখতে পারবো এবং 3.5mm অডিও জ্যাক, ল্যান, ব্লুটুথ 5.0, NFC, রেডিও, USB টাইপ সি, এবং এই দুটি স্মার্টফোনে দেখতে পারবো সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং দুটি কিন্তু অনেকটাই ফাস্টেড এবং অ্যাকুরেটভাবে কাজ করছিল। এবং Redmi Note 10 Lite এই স্মার্টফোনটিতে দেখতে পারবো 5020 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। অপরদিকে Note 11 থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটি দিয়ে আমরা 1 ঘন্টাতে 100% চার্জ কমপ্লিট করতে পারবো। এবং এই ফোনটি দিয়ে আমরা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। সো অবশ্যই এর যে চিপসেট রয়েছে তার সেটি কিন্তু একটি পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট, এর জন্য লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছে এই ফোনটি থেকে। সো এই দুটি স্মার্টফোনের মাঝে ব্যাটারি ব্যাকআপ এবং ফাস্ট চার্জিং এ এগিয়ে থাকছে কিন্তু Redmi Note 11 এই ফোনটি। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের প্রাইসে। তো এই দুটি স্মার্টফোনে আমরা 17 থেকে 18,000 টাকার মধ্যেই কিন্তু অফিসিয়াল এবং অপরটি আনঅফিসিয়াল ভাবে পেতে যাচ্ছি। আরেকটি কথা আমি আপনাদের বলে রাখি, 4GB 128GB ভেরিয়েন্টের নিচে কখনোই আপনারা স্মার্টফোন কিনবেন না এই বাজেটে। তো এবার মুভ করি এই দুটি স্মার্টফোনের মাঝে কোন স্মার্টফোনটি বেস্ট হতে যাচ্ছে। সো অবশ্যই আপনার যদি গেমিং প্রায়োরিটি হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার আর কিছু দরকার নেই, শুধুমাত্র গেমই খেলবেন, মানে হ্যাভি গেমার হয়ে থাকলে অবশ্যই Redmi Note 10 Lite এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। অপরদিকে আপনি যদি একটি কমপ্লিট প্যাকেজ নিতে চাচ্ছেন, মানে AMOLED ডিসপ্লে প্যানেল, গেমিং করতে চাচ্ছেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ সাথে ফটোগ্রাফি, তো অল পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু এগিয়ে থাকছে Redmi Note 11 এই স্মার্টফোনটি। এবং Redmi Note 11 এই স্মার্টফোনটি আমি বর্তমান সময়ে আপনাদের কেনার পরামর্শ দিব, কেননা এখানে আমরা 2 বছরের কিন্তু একটি আপডেট পেতে যাচ্ছি এবং ফোনটিতে থাকছে অফিসিয়াল ওয়ারেন্টি। এই ক্ষেত্রে ফোনে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সার্ভিস সেন্টারে গিয়ে এই ফোনটিকে সার্ভিস করে নিতে পারবো। অপরদিকে Redmi Note 10 Lite এই ফোনটি কিন্তু আনঅফিসিয়াল ফোন, এই ক্ষেত্রে কোনো কিছু হলে মানে আমাদের টাকা কিন্তু জলে যাবে এবং এই ফোনটিতে হয়তো আমরা কিছুদিন পর আপডেট পাবো না। এই ক্ষেত্রে আমাদের ফোনটি কিন্তু স্লো এবং ল্যাগ করার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। এই ক্ষেত্রে আপনি যদি Redmi Note 11 এই ফোনটি পারচেস করেন সেই ক্ষেত্রে 2 থেকে 3 বছর কিন্তু আপডেট পেতে যাচ্ছেন এবং ফোনটিতে থাকছে MIUI 13। এই ক্ষেত্রে অবশ্যই বাগ ভাল্লুকের দেখাও কিন্তু আমরা কম পেতে যাচ্ছি এই নিউ MIUI থেকে। সো অবশ্যই আপনারা Redmi Note 11 এই ফোন বর্তমান সময়ে পারচেস করতে পারেন এবং এই ফোনটি কিছুদিনের মধ্যে কিন্তু স্টক আউট হতে যাচ্ছে, কেননা এই প্রাইসে একদম কিন্তু বাজার বর্তমান কাঁপাচ্ছে। তো আমি Redmi Note 10 Lite বর্তমান সময়ে না কেনাটাই বেস্ট আমার কাছে মনে হয়। সো অবশ্যই এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন ফোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর কোনো যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।